এই যে দেখুন আপনাদের জন্য বৈশাখী মেলায় ঝড়ে কি অবস্থা দেখাইতে যাই, আমার নিজেরই ঠান্ডা লাগিয়ে বসে আছি, নাক দিয়ে পানি ঝরতে আছে। যাই হোক, পয়লা বৈশাখীর মেলার কি অবস্থা, এটা হচ্ছে গিয়া বেকুটি সেতুর নিচে যে মেলাটা হইতেছিল তার পরিস্থিতি জানাতেই আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করলাম। আর কি হুটহাট করে মাথায় আসলো যে যাই একটু মেলার পরিস্থিতি দেখে আসি, তাই করেই চলে গেলাম। যাইয়ে দেখি তো পুরা নাজেহাল একটা অবস্থা। আর অবস্থা দেখতে অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন, একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন প্লিজ সবাইকে। এই যে দেখুন, তবে মানুষজন, বৃষ্টি শেষ হয়েছে, আবারও বৃষ্টি হবে, তার ভিতরে দেখুন মোটামুটি ভালোই মানুষজন আসছে, একটু কমছে। দেখুন মানুষ ভইরা যাইতেছিল, আর একেবারেই অবস্থা খারাপ ছিল, অনেক স্টল একেবারে ভাঙে চুইরে গেছিল। আর এই মেলাটায় আমার যা মনে হয়, আগে আমি যা বুঝলাম দেখে ঘুরা, যে ওইভাবে কোনো স্টল হয় না, এখানে শুধু খাবার দাবার আর বাচ্চাদের খেলনাই পাওয়া যাইতেছিল আমার যা মনে হলো। দেখুন এই যে স্টলটা একদমই ভেঙে টেঙে গেছে ঝড়ে। আর এইটা ছিল গিয়ে শুক্রবারের ভিডিও, যেটা কিনা শুক্রবারই সব থেকে বেশি মানুষ হওয়ার কথা ছিল, বিকজ ওই দিন বন্ধ ছিল। আর ওই দিনকারই কি একটা অবস্থা, আর আমার নিজের যাইয়েই ঠান্ডা লাগতে গেল, যা বললাম আপনাদের, যে আমার কথা বাজতেছে নাকে। এই যে দেখুন সব কিছুই একেবারে উলট পালট হয়ে গেছে। মানুষ আবার একটু বৃষ্টি কমার পরে আবার মানুষজন একটু সব কিছু আর কি বের করার ট্রাই করতেছিল। আবার ওখানকার মামারা আর কি যারা দোকানদার, তারাও বলতেছিল কি করব বলেন মামা, এখন কি খুলবো না না খুলবো, আবার বৃষ্টি আইতেছে, কি একটা অবস্থা, সবাইরই লস হইতেছে এরকমের। সবাই অনেক আপসেট ছিল যে কি হবে। যে দেখুন পুরা অনেক স্টল তো একেবারে ভাঙা চুইরা পুরা লন্ডভন্ড হয়ে গেছে। আর এই যে দেখুন এখানে শুধু ছেলেদের বলতে আর কি বাচ্চাদের খেলনা পাওয়া যাইতেছিল, আর খাবারের দোকান। ওইভাবে ঘর সাজানোর বা মেলাতে যেটা আমাদের পিরোজপুর শহরে গপ্টি স্কুলের মাঠে যেটা হয়, ওইটাই অনেক কিছু পাওয়া যাইতেছিল, যেমন ঘর সাজানোর জিনিস, কাঠের অন্য কিছু। বাট এখানে ওরকমের কিছুই না, শুধু খাবার দাবার আর বাচ্চাদের খেলনার জিনিসপত্র, এগুলাই বেশি পাওয়া যাইতেছিল যতটা আমার দেখে মনে হইলো। আর এখানে অন্য পাশে দুইটা দোকান ছিল, যেটা মাটির জিনিসপত্র পাওয়া যাইতেছিল। আমি অনেক দিন ধরে খুঁজতেছিলাম আসলে কোথায় পাওয়া যায়। আর আমার প্রায় অলমোস্ট 1 বছর না হইলেও 7-8 মাস পরে আমার এই যে ব্রিজে আসা হইলো, বা ব্রিজের নিচে এখন আর আসা হয় না ওইভাবে। এই যে তবে পরিবেশটা মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল। এই কিছু কিছু মানুষ ছিল যা কিনা অন্য দিনে একেবারে মানুষ অনেক বেশি মানুষ থাকে, আর আজকে দেখুন একেবারেই সিমসাম পরিবেশ, তবে পরিবেশটা অনেক সুন্দরই লাগতেছিল আমার কাছে। আর এই যে আমি গেছি, আমি কিন্তু একা একাই গেছি, আমার সাথে কেউই ছিল না। বাসায় শোয়া ছিলাম, ভাবলাম যাই একটু যাইয়া ভিডিওটা কইরা নিয়ে এসে কি অবস্থা দেখে আসি তার জন্য। আর এখানে হুটহাট কইরা একটা সারপ্রাইজ আছে, দেখবেন। আমার যে পাশের বাসার ভাবি, সে তো খুবই বিজি মানুষ, তার তো শিডিউল আমি পাই না। আর আপনারাও তো এখন ইদানিং তাকে দেখেন না ভিডিওতে, আর না দেখার কারণই হচ্ছে সে অনেক ব্যস্ত থাকে, তাই। আর আমি তাকে ওইভাবে বলিও না, ওইভাবে না বলি যে তোর সুযোগ সুবিধা মতো আসিস বা আয়, কিন্তু তার মধ্যে সুযোগ হইয়াই ওঠে না। দেন সে কোথা থেকে যেন হাওয়ায় ভাইসা উঠলো, কোথা থেকে আসলো আমি জানি না। সে দেখবে না একটু পরে, এই যে দেখুন সেই আমার পাশের বাসার ভাবি, সে তার ফ্রেন্ডদের সাথে ঘুরতে আসছে। দেন আমাকে বলছিল আপু থাকো, কিন্তু আমার ইদানিং একদমই বাসার বাইরে থাকতে ভাল লাগে না, বাসায় অনেক ভাল লাগে। আর শুক্রবার ছিল, ভাবছি না বাইরে কাটান যাবে না, তাই আমি চলে আসলাম। আর দেখুন ব্রিজের পরিবেশটা অনেক সুন্দর লাগতেছিল।